হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। এখন রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি আমাদের বাড়িতে, মানে আমাদের বাড়িতে মানে কি আমার বাপের বাড়ি পাড়ায়। তো ওইখানে শীতলা মায়ের পুজো, তো সেখানে যাব, পুজো দেবো, চলে আসবো। আজকে উপোস করে আছি আমি, আর পান্তা ভাত খাচ্ছি না, কিন্তু তোমার একদম নিরামিষ। আমি ভাত আজকে খাবো না, আমার হাজব্যান্ড আর মেয়ে খাবে। তো এখন পুজোর জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। ওখানে গিয়ে প্লেটটা সাজাবো, কেননা এখান থেকে ওরকমভাবে প্লেটের মধ্যে করে নিয়ে যেতে খুবই অসুবিধা হবে, পড়ে যেতে পারে, যেহেতু স্কুটিতে যাচ্ছি হাজব্যান্ডের সাথে। তো ওখানে প্যাকেটের মধ্যে সব নিয়ে নিয়েছি, ডাব, তারপরে তোমার দই, বাতাসা, চিনি, সন্দেশ, ধূপ, আলতা, সিঁদুর, তো সব নিয়ে নিয়েছি। তো এখন রেডি হয়ে যাচ্ছি। চলে এসেছি, আর এত সুন্দর সাজিয়েছে না, খুব সুন্দর লাগছে। একটা ফুলের গন্ধ ছাড়ছে মিষ্টি, তার সাথে ধূপের গন্ধ, সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ এখানে তৈরি হয়েছে। এখানে কিন্তু দণ্ডি খাটা হবে একটু পরে, তো তার আগে পুজোটা হয়ে গেল, দেখলাম, আর অনেকজনের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, খুব ভালো লাগলো। তো অনেক বছর পরে আমি আবার এখানে আসলাম, আর আজকে একদম ফোন নিয়ে যাইনি, ভিডিও করিনি, যাই দেখছো হাজব্যান্ড করেছিল বলেই তোমাদের সাথে শেয়ার করছি। পুজো আমার দেয়া হয়েছে, টোকেন নিয়ে নিয়েছি, আর পুজো কিন্তু এখনও চলবে, দণ্ডি খাটা আর তার সাথে সাথে পুজো একসাথেই হবে। আর আমি এখন বাড়ি চলে যাবো, কারণ আমার বাড়িতে হাফ রান্না করে চলে এসেছি, গিয়ে আবার পুরো রান্না করতে হবে, কারণ হাজব্যান্ড আর জিসা খাবে, আমাকে আবার পুজো করতে হবে, ঘরের পুজো আছে। আমার শ্বশুরবাড়ি ইছাপুরে, সেখানেও কিন্তু এরকম পুজো হয়, মানে প্রত্যেকটা পাড়াতেই দেখবে শীতলা মায়ের পুজো হয়। আজকে আমার বাপের বাড়ির পাড়াতে পুজো হচ্ছে, খুব আদি পুজো, আমার বাবা জন্মে থেকে এখানে দেখছে, আমরাও দেখছি এই পুজো। আগে তো খুবই পুজো করতাম, আসতাম, উপোস করতাম মায়ের সাথে সাথে। এইবারে এসেছি হাজব্যান্ডের সাথে, আসলে আমি জানতে পারতাম না কখন পুজো হয়ে যেত, আর যখন জানতে পারতাম তখন পুজো দেওয়ার মতন অবস্থা থাকতো না। বাড়িতে চলে গেলাম, কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে লেবুর জল খেলাম, না এত কষ্ট হচ্ছিল না, তো ওই জন্যে লেবুর জল হাজব্যান্ডই বানিয়ে দিল। তো খেলাম, খাওয়ার পর কিছু কাজ ছিল সেগুলো করে সোজা চলে এসেছি ছাদে এসেছি, কারণ পুজো দেবো, আমার ঘরের পুজোটাও বাকি আছে। আর এই দেখো কত তারামণি ফুল ফুটেছে। এই এই পেছনে এইগুলো কেন খুলে যায় কেন কি জানি, ডান্ডির। হ্যাঁ, ও কাটলে পরে দেখবে আমি যে সময় ফুল কাটি লম্বা লম্বা ডান্ডি থাকে, তাহলে আরো এনার্জি নেয় না আর কি। বাবা অত তো জানি না বাবা। তো এই যে তুমি তুলেছো বেচারা, এই ফুলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সবসময় আর এনার্জি নেবে না, এখান থেকে শেষ হয়ে গেল। এবার তুমি কেটে দরকার হলে ডান্ডি না থাকলেও হবে, এটাও ঠিক তাই। এই গাছটা কিন্তু গেলবারে যে করেছিলাম, এইটা হচ্ছে সাদা, এই দেখো এখানে জয়েন্ট হয়ে নতুন গাছ, ওই যে কি যেন বললে, গ্রাফটিং করেছে, গ্রাফটিং করা গাছ, এই জন্য দেখতে পাচ্ছ ওর নিচেটা আলাদা, উপরেরটা আলাদা, এটা সাকসেসফুল হয়েছে। গ্রাফটিং ওইটাতে করেছি 5টা, সাকসেসফুল কটা হবে, এটা হচ্ছে গ্রাফটিং করা, এটা হচ্ছে পঞ্চমুখী দেওয়া, যেটা প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছো ওইটা, এটা গ্রাফটিং করেছো? এই যে এটাও গ্রাফটিং করেছে, এটা তো ফুল হয়েছে ভেতরে দেখছি। ও তো এরকম ঢাকা দিয়ে রেখেছো, মরে যাবে না? যে কোনো অপারেশন করার আগে ওকে এইভাবে 7 দিন অন্তর আটকে দিতে হয়। ও আচ্ছা আচ্ছা। ভেতরে এই যে জয়েন্ট এগুলো সব প্লাস্টিক দিয়ে মোড়া আছে না,
এই যে এটা সাকসেসফুল নাও হতে পারে, এর শুকিয়ে যাচ্ছে। যদি এর পাতাগুলো সবুজ হয়ে থাকে তাহলে গ্রোথ হয়ে গেল, তার মানে ওই জন্য বেশি করে লাগাতে হয়। এই মানে 5টা লাগালে যদি দুটো 100% সাকসেসফুল। তোমাদের জবা ফুলগুলো একটু দেখাচ্ছে, দেখো কত বড় বড়। আর হাজবেন্ড কি বলছিল বলো তো, এই যে পেছনের আমার এটা খুলে যাচ্ছে না সবুজ অংশটা, তো এটা কাঁচি দিয়ে কাটতে, তাহলে পেছনের অংশটা যদি থাকে ঠাকুরের পায়ে অনেকক্ষণ তাজা থাকবে, ওই সবুজ অংশটা যদি থাকে। তো সেটাই আমাকে বলছিল এবং লাস্টে কাঁচি দিয়ে কেটে কেটে ফুলগুলো তুলে দিল। তো দেখো পুজো হয়ে গেছে, আজকে ব্লগটা পুরো পুজো পুজো। আশা করছি ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার পরবর্তী ব্লগে ফিরে আসবো। তো এখন টাটা।